মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি, আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ করাতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়, সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা মাকে বিষ পান করিয়ে হত্যা করিয়েছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক। সবই জিন্দা বাবার দোয়া। আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটে এলাম। ধন্যবাদ আপনাকে। নাদের, এই সেই আধ্যাত্মিক পীর। পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা নাদের,
আমি আর হাজতে যেতে চাই না, ওখানে খুব কষ্ট, মনে হয় দোজখখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব। ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না। তারপর শুরু করব আমার খেলা। ভাগ্যের রাতের খেলার শুরুতেই ওই মাঝির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা মারুন শালাকে। ওই জিন্দা বাবা, আরে যান। জিন্দা বাবা বুয়া। ওদের নিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল খাটতে হবে। চলেন যাই। চলো জান বাসাই, বাগি বাগি। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেব। কারণ তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে বুঝলে না? তুমি সারাদিন বাসে যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। বাবা, বাবা, ধর্মের চাবি আপনিতেই খোরে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তরি। বাবা, বাবা, নাবির, বাবা, নাবির, তোর জীবনের শেষ সুযোগ। যতক্ষণ তুই কাঁধে ভর দিয়ে তোর বাবাকে বাঁচাতে চাস বাঁচা, যখনই তুই ব্যর্থ হবি তখনই তোর বাবার মৃত্যু হবে। বাবা, 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 তোমার তোমার কিছু হবে না বাবা, আমি আছি বাবা। বাবা, 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 যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ তুমি বেঁচে থাকবে বাবা। তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না বাবা। বাবা, বাবা,
মামুন, তুই মনে করছস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মার হত্যার প্রতিশোধ নিবি? বাবু, এ তুই কি করলি? তুই ছোট ভাই হইয়া বড় বোনের জন্য অনেক কিছু করছস, এর জন্য আমি তোর কাছে এনি। ছোট ভাই? মামুন, বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরম আত্মীয় হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। হ্যাঁ মামুন, বুড়ো ঠিকই বলেছে। বধূ হিসাবে স্বীকৃতি দিয়ে সারা জীবন অত্যাচার করেছ, আজ তারই জন্য তোমার জীবন ফিরে পেলে খুশি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, আজ থেকে আমি আর কোনো বড় লোকের সন্তান নই। বাবা নাদের, আমি জীবনে বড় ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে। আমি পারবো না, তোমার বৌমাকে বলো। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দে। কি করছেন আপনি? আমাকে মিস্টার মাফ সাদেক আলী করবেন খান, না। আপনার পরিবার আপনাকে মাফ করলেও আইন আপনাকে মাফ করবে না। সরি।